হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো প্রথমে পনিরটাকে নুন হলুদ মিশিয়ে রাখা হয়েছে, একে একে সমস্ত সবজি কেটে নিয়ে, আর এখানে আছে কাজু, পোস্ত, চারমগজ, সমস্ত সব কিছু আমি ভিজিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে এবারে আমি মিশিয়ে রাখা পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে পনির ভাজা হয়ে তুলে নিয়েছি। এবার সমস্ত সব সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আলুও হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি এবারে গাজর, বরবটি, ক্যাপসিকাম সমস্ত সব সবজি দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব। সমস্ত সব কিছু ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এখানে ফের আবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটার সঙ্গে অ্যাড করলাম নুন। তারপরে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব আদা বাটা। তারপরে এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে পেস্টটা আমি বেটে নিয়েছিলাম ওটা অ্যাড করে চারমগজ, কাজু, পোস্ত সমস্ত সব কিছু দিয়ে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। এখানে তারপর দিয়ে দিলাম হলুদ, এখানে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো। একে একে সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে সমস্ত রকমের সবজি দিয়ে ফের ভালো করে কষিয়ে এখানে আমি জল ঢেলে দিচ্ছি। তারপর ঝোলটা এখানে ফুটে এলে আমি পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে পনিরটা ফুটে গেলে ঝোল কমে এলে এখানে নামিয়ে নিয়ে আমি গরম মশলা সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা সবাই আমাকে কমেন্টে জানিও।